নবীজি বক্তৃতা করতেছিলেন, এমন সময় একজন সাহাবী বলেছেন, হুজুর আপনি থাকবেন না, আপনার অবর্তমানে আপনার উম্মতেরা কার আলোচনা শুনবে? নবীজি বলেছিলেন যে ওই সময় মান জালাসা মাজলিসুল উলামা ফাকা আন্নামা জালাসা ফি হাজরাতি, ওই সময় আমার উম্মতের মধ্য থেকে যারা হক্কানি ওলামায়ে কেরাম তাদের সামনে বসে বসে তারা কোরআনের আলোচনা শুনবে। সুবহানাল্লাহ। আর আমরা আপনাকে দেখেছি, আপনার উম্মতরা তো দেখবে না। রসুল বলছেন যে তারা ওই সময় ওই জমানার আলেমকে যদি দেখে, মান নাযরা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযরান নাবিয়্যা, ওই সময় হক্কানি উলামায়ে কেরামদেরকে ওই আমার উম্মতেরা যারা দেখবে তারা যেন রসুলকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাহফিলে আসতে পেরে যারা আসে নাই তারা লসে আছে, কথা ঠিক কিনা? আমরা যারা আসতে পেরেছি আমরা কি সফল কাম, কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা না করে আজ গোটা পৃথিবীতে মুসলমানদের দুরবস্থা, কথা ঠিক কিনা বেঠিক? গোটা পৃথিবীর আনাচে কানাচে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। পৃথিবীর কাফের মুশরিক বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে তারা চেষ্টা চালাচ্ছে মুসলমানদেরকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলে দিতে, কথা ঠিক কিনা বেঠিক? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, কথা ঠিক কিনা বেঠিক? আপনি ফিলিস্তিন বলেন, আফগানিস্তান বলেন, যেই দেশেই বলেন, যে দেশে মুসলমানদেরকে মারা হচ্ছে, প্রত্যেকটা দেশেই, এমনকি বাংলাদেশও ইসকনের নামে মুসলমানদেরকে হত্যা করছে, কথা ঠিক কিনা? হিন্দুত্ববাদী উগ্রবাদী যারা আছে এরাও চায় দুনিয়ার বুক থেকে মুসলমানদেরকে নিঃশেষিত করে দিতে, কথা ঠিক কিনা বেঠিক? কিন্তু এরা কি পারবে? এরা কি পারবে? বলেন পারবে? কখনো নয়। এক এক করে ইসলামের বিজয় হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এক এক করে মুসলমানদের কি হচ্ছে? বিজয় হচ্ছে। আপনারা দেখেছেন আফগানিস্তানে দীর্ঘ 20টা বছর, কয়টা বছর? 20টি বছর আমেরিকা ওই আফগানিস্তান মুজাহিদ এবং মুসলমানদেরকে আপনার এক এক করে নারী, পুরুষ, শিশু হত্যা, গণহত্যা করেছে। কিন্তু 20টি বছর পরে আর টিকতে পারলো না মুসলমানদের কাছে, কথা ঠিক কিনা বেঠিক? সাইয়ুজামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর, তারা পেছনের রাস্তা দিয়ে পালিয়ে গেছে, কথা ঠিক কিনা বেঠিক? গেছে এই অবস্থা। শ্রীলঙ্কায়ও পালিয়েছে, বাংলাদেশও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, কথা ঠিক কিনা বেঠিক? পৃথিবীর বুকে যারাই মুসলমানদের ওপরে, যারাই উলামায়ে কেরামের ওপরে নির্যাতন, নিপীড়ন করবে, তারা টিকে থাকতে পারবে না, কথা ঠিক কিনা বেঠিক? সেদিন বেশি দূরে নয়, আপনারা মনে রাখবেন যে এখন পালা এসেছে ভারতের। কোন পালা এসেছে? ভারতের। আর এই তো কয়েকদিন আগে, আলহামদুলিল্লাহ বলেন সবাই, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সিরিয়ার মুসলমানেরা বিজয় অর্জন করেছে, কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, আল্লাহর নবী দোয়া করেছেন ইয়ামিনের জন্য, সিরিয়ার জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি এখানে বরকত দাও। তো অন্য যারা আছে নাজদের কথা বলেছেন, কিন্তু রসুল বলছেন না, নাজ থেকে শয়তানের শিং গজবে, সুতরাং নাজদের জন্য রসুল দোয়া করেন নাই, রসুল ইয়ামিনের জন্য দোয়া করেছেন, বলি সুবহানাল্লাহ। তো সিরিয়া বিজয় হয়েছে, এখন পালা আসছে ভারতের। আস্তে আস্তে ভারতের উগ্রবাদী তারা চায়, গুমাতার নামে গণহত্যা করছে মুসলমানদেরকে, ভারতে মুসলমানদেরকে এক এক করে হত্যা করছে, কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কি চীন দেশে এসেছে কখনো? বলেন, নবী চীনেও আসে নাই, ভারতেও আসে নাই, অথচ নবী বলে গেছেন খরাবুল হিন্দি মিনাস চীন, চীনের দ্বারা ভারত টুকরা টুকরো হয়ে যাবে, কথা ঠিক কিনা? ভারতের সাথে বাংলাদেশে পারবে না? পারবে? অস্ত্র নাই, শস্ত্র নাই, কিচ্ছু নাই। পাকিস্তান পারবে না, আফগানিস্তান, অন্য পাশে যারা আছে কেউ পারবে না। তাহলে কে পারবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খরাবুল হিন্দি মিনাস চীন, চীনের দ্বারা 12 খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আস্তে আস্তে প্রত্যেকটা মুসলমান দেশগুলি বিজয় হয়ে যাবে, পৃথিবীর পরাশক্তি যা আছে সব তারা ধূলিসাৎ হয়ে যাবে, সব সরকার পালিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। এই ভারত সম্পর্কে মুসলমানদেরকে নবীজি উদ্বুদ্ধ করেছেন, কারণ হচ্ছে মুসলমানদেরকে নবীজি বলেছেন, প্রথম যে হাদিস আমি পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আন সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার ওয়া ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার উম্মতের দুই শ্রেণী উম্মত, তাদেরকে জাহান্নাম থেকে স্বাধীন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় শ্রেণীর উম্মত? দুই শ্রেণীর উম্মত। আই হারাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। কয় শ্রেণীর উম্মত বলেন? দুই শ্রেণীর উম্মত। যারা এই দুই শ্রেণীর উম্মত, যারা দুইটা দলে যারা অংশগ্রহণ করবে, যারা শামিল হয়ে যাবে, আল্লাহ পাক তাদের কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঘোষণা আজ নয়, 1450 বছর আগে। কত বছর? 1450 বছর আগে বলেছেন। এক নম্বর ইসাবাতুন তাকুনু, নবীজি বলেন ইসাবাতুন, এক নম্বর হচ্ছে ইসাবাতানে মিন উম্মতি আরাজাহুমুল্লাহু মিনান নার ওয়া ইসাবাতুন তাগজুল হিন্দা। নবীজি বলেছেন এক শ্রেণীর হলো যারা গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, এর মানে হিন্দ মানে ভারতের সাথে হিন্দুস্তানের সাথে যারা নাকি যুদ্ধে অংশগ্রহণ করবে, নবীজি বলেছেন তাদেরকে জাহান্নাম থেকে স্বাধীন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, যারা মা ঈসা ইবনে মারইয়ামের সাথে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে তিনি উদ্বুদ্ধ করেছেন মুসলমানদেরকে, মুসলমানদেরকে স্পিরা জাগিয়েছেন যে তোমরা যখন গাজওয়াতুল হিন্দ তোমার জীবদ্দশায় সংগঠিত হবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনারা কি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে রাজি আছেন কিনা? যদি আপনার জীবদ্দশায় গাজওয়াতুল হিন্দ সংগঠিত হয়, তাহলে আপনার বুকের তাজা রক্ত দিয়ে ওই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে কিনা বলি আমরা? ইনশাআল্লাহ বলি আমরা। আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আরো অনেক কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আরো বলেছেন। দেখেন আবু হুরায়রা কি বলে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركوها أنفق فيها نفسي ومالي فإن قتلت كنت من أفضل الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উৎসাহিত করেছেন, আগ্রহ সৃষ্টি করেছেন। আর আবু হুরায়রা বলেন, আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই তাহলে আমার জান আর মাল আমি সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। সুবহানাল্লাহ। সব বিক্রি করে দিয়া আমি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আমি যদি এই যুদ্ধে শাহাদাত বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ, আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আবু হুরায়রার এই স্পৃহা ছিল। গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য আবু হুরায়রা একথা বললেন। আরেকটা হাদিস হযরতে আবু হুরায়রা কি বলে শুনেন। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال لا يغزون الهند لكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجدون مريم بالشام। قال أبو هريرة إن أنا أدركت تلك الغزوة بيت كل طارف وتالد وغزوتها فإذا فتح الله علينا وانصرفنا فأنا أبو هريرة المحرر يقدم الشام فيجد فيها عيسى ابن مريم فلا أخرسن أن أدنى منه وأخبره فأني قد صحبتك يا رسول الله ولا فتبسم رسول الله صلى الله عليه وسلم وضحك ثم قال هيهات هيهات। سبحان الله বলি আমরা। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে তিনি আমাদের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন
আমার এক শ্রেণীর উম্মত তারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, যুদ্ধ করবে, আর সেই যুদ্ধে তারা বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ বলি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এক শ্রেণীর উম্মত তারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, যুদ্ধ করবে, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবেন। শুধু বিজয় নয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাদেরকে তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এমন অবস্থা হবে, যুদ্ধ করতে করতে যখন ওরা বিজয়ের মালা যখন বিজয় অর্জন করবে ওই ভারতের হিন্দুস্তানের বিরুদ্ধে, তখন হিন্দুস্তানের আমার ভাইয়েরা রাষ্ট্রপ্রধানকে শিকলের ডান্ডা বেরি পরিয়ে টেনে টেনে নিয়ে আসবে। সেই দিন বেশি দূরে নয়, মুসলমানেরা ভারতের শাসককে শিকলাবদ্ধ করে টেনে টেনে নিয়ে আসবে। কথা ঠিক কিনা বেশি? সেদিন বেশি দূরে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই, আমার নতুন এবং পুরাতন যত সম্পদ আছে সব সম্পদ আমি বিক্রি করে দিয়া ওই যুদ্ধে আমি শামিল হয়ে যাব। আর আমি আবু হুরায়রা সেই জিহাদের ময়দানে আমি যুদ্ধ করব। যুদ্ধ করে যদি সাহাবাই আমরা যখন বিজয়ের মালা পরে যখন ফিরে আসব, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন তারপরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে নবীজির সামনে বলেন আবু হুরায়রা আমি যুদ্ধ শেষ করে আমি সেই সিরিয়ায় গিয়ে ঈসা ইবনু মারইয়ামের সাথে আমি শামিল হয়ে যাব। আর ঈসা ইসলামকে আমি ডেকে বলবো আমি আপনার সান্নিধ্য প্রাপ্ত একজন সাহাবী। বলেন সুবহানাল্লাহ। নবীজি মুস্কি মুস্কি হেসে বলেন ওরে আবু হুরায়রা ওই যুদ্ধ অনেক দূরে অনেক দূরে অনেক দূরে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা যদি বলেন যে আমি আমার জানমাল সব কিছু বিক্রি করে দিয়া ওই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই, আর আমি যদি জিহাদের ময়দানে আমি যদি শহীদ হয়ে যাই আমি হব শ্রেষ্ঠ শহীদ, আর যদি আমি ফিরে আসি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা, আর আমি বলবো আপনার সান্নিধ্য প্রাপ্ত আমি সাহাবী। তাহলে আবু হুরায়রা যদি স্ত্রীয়া থাকে অথচ 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহাদের ব্যাপারে নবীজি উৎসাহিত করেছিলেন, তাহলে আবু হুরায়রা ইচ্ছায় বলেছে আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই আমি ওই যুদ্ধে শামিল হয়ে যাব, যুদ্ধ করব, সমস্ত সম্পদ আমি বিক্রি করে দিব। ওই যুদ্ধ যদি আপনার জীবদ্দশায় যদি সংঘটিত হয় তাহলে আপনিও আপনার জানমাল কুরবান করে ওই যুদ্ধ অংশগ্রহণ করতে রাজি আছেন না নাই? আছেন না নাই? কারা কারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে রাজি আছে? হাত উঠাই দেখায়। আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে ডাইরেক্ট মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটি এমন একটা ফজিলত, এমন একটা যুদ্ধ হবে। সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি একদিন পূর্ব দিকে ফিরে নবীর চোখ দিয়ে দর দর করে টপ টপ করে পানি পড়ছে। সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেছেন, আপনার কি হয়েছে? নবীজি বলেন তোমরা তো দেখো না, আমি যা দেখি আমি দেখতে পাচ্ছি পূর্ব দিকে আমার উম্মতেরা হিন্দুত্ববাদীর সাথে যুদ্ধ হবে, এত আমার উম্মত মারা যাবে। আমি দেখতে পাচ্ছি আমার পায়ের গোড়ালি টাকনু পর্যন্ত রক্তের নদী হয়ে যাবে। কয়জন মানুষ বললে এখানে নদী হবে? 50 জন মানুষ যদি এখানে জব করা হয় এই ফ্লোরটা কি ভালো করে ভিজবে বলেন আপনি? তাহলে আপনার এই টাকনু পর্যন্ত, যেটা নাকি আমরা অজুর যে স্থানটা, এই পর্যন্ত যদি রক্ত হয় কতজন মানুষের রক্তের প্রয়োজন? হাজার লাখো লাখো মানুষ। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পূর্ব দিকে ফিরে আমি দেখতে পাচ্ছি আমার উম্মতের অবস্থা তো ভয়াবহ হবে, আমার উম্মতের রক্তে নদী হয়ে যাবে, টাকনু পর্যন্ত রক্তের নদী হয়ে যাবে। নবীজি কাঁদতেছেন, হঠাৎ করে নবীজি মৃদু হাসি দিলেন, মুস্কি মুস্কি হাসছেন। আমার নবীজি বলেন হাসতেছেন, সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনি কেন হাসলেন? নবীজি বলেন এত বেশি পরিমাণে আমার উম্মত শহীদ হয়ে যাবে ওই যুদ্ধের ময়দানে, তারপরে কিছু সংখ্যক আমার উম্মত ইসলামকে বিজয় নিয়ে আসবে। সুবহানাল্লাহ।
ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি আপনার ঈমান যদি থাকে তাহলে আল্লাহর সাহায্য আপনার জন্য ওয়াজিব। কথা ঠিক কিনা বে ঠিক? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। যদি আপনি মুমিন হতে পারেন তাহলে আল্লাহর সাহায্য আপনার জন্য ওয়াজিব আল্লাহর পক্ষ থেকে। কথা ঠিক কিনা বে ঠিক? সাহায্য চলে আসবে আল্লাহর পক্ষ থেকে যদি আপনি ঈমানদার হতে পারেন, মুমিন হতে পারেন। ইতিপূর্বে মুসলমানদের ওপর যতই অত্যাচার অনাচার জুলুম করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানেরা অস্ত্রের বিনিময়ে অস্ত্র শস্ত্র গায়ের শক্তি দিয়া অস্ত্র দিয়া মুসলমান বিজয় অর্জন করে নাই, মুসলমানদেরকে সাহায্য করেছেন আল্লাহ। কথা ঠিক কিনা? মুসলমানদেরকে কে সাহায্য করেন? আল্লাহ সাহায্য করেন। শুধু সেই গাজওয়াতুল হিন্দ নয়, ইতিপূর্ব মুসলমানদের উপরে হিন্দুত্ববাদীরা, আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর অত্যাচার অনাচার জুলুম করেছে। কথা ঠিক কিনা বে ঠিক? ইতিহাস আমরা জানি। গৌরগোবিন্দর নাম শুনেছেন তো আপনারা? সিলেটের গৌরগোবিন্দর নাম শোনেন নাই? গৌরগোবিন্দ যখন সে ওই এলাকায় যখন তার শাসন ছিল, এই গৌরগোবিন্দর সময় মুসলমানেরা প্রকাশ্যে আজান দিতে পারে নাই, মুসলমানেরা প্রকাশ্যে নামাজ পড়তে পারে নাই, মুসলমানেরা লুঙ্গি পড়তে পারে নাই, পাঞ্জাবি পড়তে পারে নাই, মুসলমানেরা কুরবানি করতে পারে নাই, এই রকম প্রকাশ্যে রোজা রাখতে পারে নাই। এই ইসলামিক যে কার্যকলাপ প্রকাশ্যে বাহ্যিক যে কাজ, এই সবগুলি কাজ স্টপ করে দিয়েছিলেন গৌরগোবিন্দ। সম্মানিত উপস্থিতি, ইতিহাস আমরা সকলেই জানি কম বেশ। কথা ঠিক কিনা বে ঠিক? সিলেটের বোরহানউদ্দিন নাম একজন মুসলিম, দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবন সুখময় স্ত্রীকে নিয়ে জীবন যাপন করছেন, কিন্তু কোনো সন্তানেরই নাই। 50টি বছর অতিবাহিত হয়ে গেছে। স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে আর্তনাদ করেছেন, চেয়েছেন, আয় আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান দান করো, যদি দাও তাহলে আমরা তোমার নামে একটা কুরবানি করব। সুবহানাল্লাহ। আপনার সন্তানের জন্য মান্নত করবেন মাজারে, দরগায়, দুর্গায়? কোথায়? মাদ্রাসায়, মসজিদে আপনি মান্নত করবেন। মাজারে, দরগায়, দুর্গায় মান্নত করা হারাম, হারাম, হারাম। কথা ঠিক কিনা বা ঠিক? মাজারওয়ালা আপনাকে কি দিবে? তারই তো কিছু নাই। কথা ঠিক কিনা বা ঠিক? চাইবেন তো চাইবেন কার কাছে? আল্লাহ দেখ চাই না দেখ, তারপরও চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বোরহানউদ্দিন এবং তার স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন দীর্ঘদিন হয়েছে আমাদের কোনো সন্তান নাই, আয় আল্লাহ তাআলা তুমি যদি আমাদেরকে একটা সন্তান দাও তোমার নামে কুরবানি করব। মান্নত করলেন আল্লাহর নামে। আল্লাহ রব্বুল আলামিন একটা সন্তান দিলেন, ফুটফুটের সন্তান জন্মগ্রহণ করলেন। এবার নিজের গরুর পাল থেকে সবচেয়ে বড় যে গরুটা, ওই গরুটা জব করলেন। জব করে গোস্ত আত্মীয় স্বজন এবং গরিবের মাঝে বিতরণ করলেন। গরু গোস্ত বিতরণ করার পরে একটা কাক অথবা চিল গোস্তের টুকরা নিয়ে চলে গেলেন গৌরগোবিন্দর সেই রাজদরবারে নিয়ে গোস্ত খাচ্ছে। হঠাৎ করে কাকের মুখ থেকে অথবা চিলের মুখ থেকে গোস্তের টুকরাটা খসে পড়ে গেলেন রাজদরবারে এবং গৌরগোবিন্দর সামনে বললেন। গৌরগোবিন্দ জিজ্ঞেস করলেন, এটা কি দেখো তো? তার যারা আছে বাহিনী লক্ষ্য করে দেখে গরুর গোস্তের টুকরা। বলে সর্বনাশ, আমাদের মায়ের গোস্ত। বলে আমাদের গোমাতা কে হত্যা করেছে তাকে খুঁজে বের করো। খুঁজতে খুঁজতে বোরহানউদ্দিনকে পেয়ে গেছে। বলে গ্রেফতার করে রাজদরবারে নিয়ে আসো। বোরহানউদ্দিনকে গ্রেফতার করে রাজদরবারে নিয়ে আসলেন। বোরহানউদ্দিনকে জিজ্ঞেস করলেন, তুমি কেন আমাদের গোমাতা, গরুকে তারা মাতা বলে, কেন আমাদের মাকে জব করেছ? বলে আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, রব্বুল আলামিন তুমি যদি আমাকে একটা সন্তান দাও তোমার নামে আমি কুরবানি করব। সুবহানাল্লাহ। তাই আমি কুরবানি করেছি আল্লাহর নামে।
বলে কেন করেছ? আমাদের মাকে কেন জব করেছ? তাই তোমাকে শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তার স্ত্রী সহ সন্তান সহ সকলকে উপস্থিত করলেন রাজ দরবারে। এবার বুরহানুদ্দিনের রাজ দরবারের সমস্ত মানুষের সামনে বুরহানুদ্দিন তার হাতটা দেহ থেকে আলাদা করে ফেললেন। আর এক কুবে আলাদা করে ফেললেন। হাত ডেকে বলে, যেই সন্তানের জন্য আমাদের গো মাতাকে হত্যা করেছ, তোমার ওই সন্তানটাও আমরা দুনিয়ার বুকে রাখবো না। সম্মানিত ভাইয়েরা আমার, মায়ের সামনে বাবার সামনে বাচ্চাটারে দুই টুকরা করে দিলেন। মা কেমন করে সহ্য করে? বাচ্চাটারে বুরহানুদ্দিনের সামনে এবং তার স্ত্রীর সামনে দুই টুকরা করে ফেললেন। নবজাত শিশুকে হত্যা করে ফেললেন। এ দৃশ্য মা দেখে সহ্য করতে পারলেন না। সাথে সাথে মা স্ট্রোক করে জমিনে পড়ে মারা গেল। এবার বুরহানুদ্দিন তার স্ত্রীকে হারালেন, তার সন্তানকেও হারালেন। এই কাটা হাতটা কি করবে? এই ব্যথা বেদনা কার কাছে দুঃখ বলবে? হারে, এই কাটা হাতটাকে তিনি নিয়ে চলে গেলেন। ওই সময় মোগল সম্রাট ফিরোজ শাহর কাছে চলে গেলেন। সিলেট থেকে মোগল শাহর সেই রাজ দরবার পর্যন্ত আমার ভাইয়েরা 350 মাইল দূর পায়ে হেঁটে হেঁটে তিনি রওনা হলেন। যেতে যেতে সেই শাহ ফিরোজ শাহর কাছে চলে গেলেন, মোগল সম্রাটের কাছে গিয়ে বলে, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনি ছাড়া আমার দুঃখ কেউ বুঝবে না। বলে, কি দুঃখ তোমার? কি দুর্দশা, কি কষ্ট তোমার? ব্যথা বেদনা বলো। সমস্ত ঘটনা খুলে বললেন। এই ঘটনা শাহ ফিরোজ শাহ, মুঘল সম্রাট ফিরোজ শাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আর বলে, এরকম নিষ্ঠুর কাজ কিভাবে করলো গৌর গোবিন্দ? আহারে, তিনি ডাক দিলেন শাহ সিকান্দার, সেনাপতি শাহ সিকান্দারকে ডাক দিলেন। সিকান্দার, লাব্বাই, কি হয়েছে? বলে, 10,000 সৈন্য নিয়ে সিলেটে চলে যাও, গৌর গোবিন্দকে উচিত শিক্ষা দাও। 10,000 সৈন্য নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যেতে যেতে সুরমা নদীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে গেলেন, এদিক দিয়া হজরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি তিনি কাবা গড়ের আল্লাহর গড় তোয়াফ করে তিনি হজব্রত পালন করছেন। কাবা গড় তোয়াফ করে তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে রসুলের রওজা জিয়ারত করে আসহাবে সুফায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তার নিদ্রা এসে গেছে। ঘুমের ঘরে চলে গেলেন। স্বপ্নে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলি। বিশ্বনবী বলেন, ও শাহজালাল, এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করছো আমার রওজার পাশে। এদিক দিয়া সিলেটে গৌর গোবিন্দ মুসলমানদেরকে অত্যাচার করছে। যাও যাও, এখানে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলে যাও বাংলাদেশে। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তার সাথী সঙ্গী 12 জনকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। ঘোড়ার ওপর সওয়ার হয়ে যাচ্ছে। সুরমা নদীর কাছে যাওয়ার পরেই আমার ভাইরা 10,000 সৈন্য শাহ সিকান্দার দেখে কে জানি আসতেছে। বলে, আপনি কি মিনান্তা? আপনি কে? বলে, আমি শাহজালাল ইয়ামানি। কেন এসেছেন? বলে, আমি গৌর গোবিন্দকে শায়েস্তা করার জন্য এসেছি। বলে, আমরাও তো এসেছি। সকলে মিলে গেলেন, এক হয়ে গেলেন। বলে, আমরাও হত্যা করার জন্য এসেছি। সুরমা নদীর কাছে গেলেন, গিয়া দেখে ব্রিজ টিরিজ যা আছে সব ভেঙে চুরমাচুর করে ফেলেছে গৌর গোবিন্দর বাহিনী 68,000। এবার নদী কিভাবে পার হবে? হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ডেকে বলেছেন, রব্বুল আলামিন, আল্লাহ, তুমি যেইভাবে মুসা আলাইহিস সালাম এবং তার 12টা জাতি কওমের লোকদেরকে অনায়াসে নদী পার করে দিয়েছ, আল্লাহ তুমি সেই আল্লাহ, আমাকে নদী পারাপারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলি আমরা, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তুমি তো সেই রব, তুমি তো সেই স্রষ্টা যে নাকি মুসা আলাইহিস সালামের গোটা জাতিকে তুমি নদীর এপার থেকে ওপার তুমি পাড়ি দিয়েছো। কথা ঠিক কিনা? পার করে দিয়েছিলেন কে? আল্লাহ পাক। পানির মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন, তুমি লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেছে কয়টা? 12টা রাস্তা করে দিয়েছেন আল্লাহ পাক। 12টা গোত্র, 12টা কওমের লোকগুলি অনায়াসে পার থেকে ওপারে চলে গেছেন। সুবহানাল্লাহ বলি।
মুসলমানদের ইমানের শক্তি এত পাওয়ার। সাহাবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রোমে ইসলামের দাওয়াত নিয়ে যিনি রওনা হয়েছেন 1400 সাহাবায়ে কেরাম নিয়ে হারে নদী পার হবে বলেছেন, আমরা কিভাবে নদী পার হব? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পেছনে পেছনে তোমরা থাকবা, আমি যেইভাবে যাব তোমরা ওইভাবে যাবে। সুবহানাল্লাহ। 1400 সাহাবায়ে কেরাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস নদীর উপরে ঝাঁপ দিয়ে তিনি ঘোড়া দৌড়াচ্ছেন পানির ওপর দিয়া, শ্রাবণের খরস্রোতায় তিনি ঘোড়া পাড়ি দিয়ে 1400 সাহাবায়ে কেরাম নিয়া নদীর এপার থেকে ওপার চলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলি ইমানের পাওয়ারে, কথা ঠিক কিনা বেটি? ইমানের পাওয়ার, অন্য কিছু নয়। সম্মানিত ভাইয়ের আমার, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তুমি তো সেই স্রষ্টা, সেই রব যিনি হযরতে মুসা আলাইহিস সালামকে তুমি নদী পার করে দিয়েছ ফুরাত নদী থেকে। এবার আল্লাহ ওই শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জায়নামাজটা বিছিয়ে দিয়ে সকল সাথী সঙ্গী যা আছে সকলকে নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওপারে যাওয়ার পরে এদিকটা তারা হচ্ছে 10,012 জন। কয়জন? আর গৌর গোবিন্দর বাহিনী হচ্ছে 68,000। 10,000 68,000-এর মোকাবেলা করা কি সম্ভব? বলেন সম্ভব না, কিন্তু ইমানি শক্তিতে সম্ভব। কথা ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সহ শাহ সিকান্দার 10,000 আর শাহজালাল ইয়ামিনীর 12 জন সহ যোদ্ধা তারা চলে গেলেন সুরমা নদীর ওপারে। 68,000 সৈন্যের মোকাবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। গৌর গোবিন্দর যারা সৈন্যবাহিনী যারা আছে শাহজালাল ইয়ামিনী এবং শাহ সিকান্দারের দলের উপরে তীর মারা শুরু করলেন। তীর মারে, যার উপরে মারে তীরটা রিপিট তার গায়ে না লেগে নিজের উপরে চলে আসে। সম্মানিত ভাইয়েরা আমার, গৌর গোবিন্দর বাহিনী তীর মারে শাহজালালের লোককে হত্যা করার জন্য, শাহ সিকান্দারের বাহিনীকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য তীরটা না গিয়ে নিজের বুকে লেগে যায়। 68,000 শ্রমিকেরা বলল, আমরা তো টাকার বিনিময়ে এসেছি, আমরা তো অর্থের বিনিময়ে এসেছি, জীবন দিতে আসি নাই, আমরা এসেছি যুদ্ধ করার জন্য। আমরা যদি নাই বাঁচি তাহলে আমাদের এই যুদ্ধ করে কি লাভ হবে? যাও তুমি এবং তোমার স্ত্রী, ও গৌর গোবিন্দ, তুমি এবং তোমার স্ত্রী গিয়ে যুদ্ধ করে, আমরা পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আর তোমার স্ত্রী গিয়ে যুদ্ধ করে, আমরা পারবো না। 68,000 যারা যুদ্ধ ছিলেন তারা বলে, আমরা অক্ষম, আমরা সক্ষম নয়, আমরা পারবো না। এবার শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি শাহ সিকান্দারকে ডেকে বলেন গৌর গোবিন্দকে, ও গৌর গোবিন্দ, তোমাকে 3টা আমি অপশন দিলাম, 3টা তোমাকে শর্ত দিলাম। এই 3টা শর্ত তুমি মেনে নাও, যে কোনো একটা মানব। হয় তুমি তোমার ধর্ম ছেড়ে দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, তা না হলে তুমি মুঘল সম্রাটের আন্ডারে জিজিয়া ট্যাক্স দিয়ে তুমি থাকতে পারো, তা না হলে তুমি আমার সাথে যুদ্ধ লড়তে হবে, প্রস্তুত গ্রহণ করো। গৌর গোবিন্দ বলে, আমাকে সহজে হার মানাইতে পারবা না, আমি হার মানার লোক না, আমি মাথা নত করার লোক না। তাই নাকি? বলে হ্যাঁ। বলে, আমার জানো না 450 ধনুক নিয়া তীর নিয়া একটা যুদ্ধে ইয়ার জাদুর একটা ইয়ে আছে, এটাকে যদি পরাস্ত করতে পারো, উঠাইতে পারো, তাহলে আমি এই চাবি টাবি যা আছে সব দিয়ে আমি বাইকে চলে যাব। তাই নাকি? বলে হ্যাঁ। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এবং শাহ সিকান্দার সৈন্যবাহিনীদেরকে ডেকে বলেন, আমার সৈন্যরা শোনো, 3 দিন সময় নিল গৌর গোবিন্দকে, 3 দিন সময় দিলেন। হয় তুমি মুসলমান হয়ে যাও, নতুবা জিজিয়া ট্যাক্স দিয়ে তুমি দেশে থাকতে পারবা, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হও। 3 দিনের ভিতরে একটা কিছু করতে হবে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ও আমার সাথে সঙ্গী যারা আছে, যে কোনো মুহূর্তে এই মরুভূমির উপর তোমরা যে তাবু স্থাপন করেছ, যে কোনো সময় ঝড় আসবে, ঝড় আসলে যার বাতিটা প্রত্যেকটা
প্রত্যেকটা ব্যক্তি যারা আছো সকলের হাতের মধ্যে একটা করে বাতি থাকবে, ল্যাম্প। এ বাতি জ্বালিয়ে রাখবা, বাতি জ্বালিয়ে রাখবা। প্রচণ্ড জ্বরের ভিতরে যার বাতিটা নিভে যাবে সেই না, যার বাতিটা জ্বলতে থাকবে নিভবে না, ঝড়ের প্রখরে জ্বরের তীব্রতায় যার বাতি নিভবে না, সেই ব্যক্তি ওই গৌর গোবিন্দর যে জাদুর যে জিনিসটা আছে এটা উঠাইতে পারবে, তীরের ধনুকটা। তাই নাকি বলা হাম। জ্বর শুরু হয়ে গেল, তাঁবুর ভিতরে এক এক করে সকলার বাতিগুলো নিভে গেল। শুধু বাকি রইল একজনের 18 বছর বয়স, তরুণ যুবক, নাম হচ্ছে আমার ভাইরা বন্ধুরা নাসির উদ্দিন। আরে যুবক যারা আসো, তরুণ যারা আসো, তুমি কোন নেতার পিছনে ঘুরো, কার পিছনে তুমি ঘুরো, কারে সময় দাও, কার পেছনে ঘুরো? তুমি তো ইসলামের পথে ঘুরো না, কথা ঠিক কিনা? তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য তুমি জীবন বিলিয়ে দাও। মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না, কথা ঠিক কিনা বে ঠিক? নাসির উদ্দিন নামে, বয়স মাত্র 18 বছর। কত? 18 বছরের বয়স। শাহজালাল ইয়ামিনী এবং শাহ সিকান্দার তার তাঁবুতে গেলেন, গিয়ে বলে তোমার বাতিটা নিবে নাই, তুমি কি করো? বলে আমার মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার মা পর্দা করে, আমার মা আমাকে নামাজ শিক্ষা দিয়েছে, 12 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। ডেকে বললেন আমার বয়স এখন 18 বছর, এই পর্যন্ত আমি নামাজ পড়ি, সঠিক পথে আমি চলি, আমি কোনো রকমের কোনো ডিস্টার্ব খারাপ কিছু করি না। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, ও যুবক তোমারে দ্বারা এই কাজ হবে। সম্মানিত যুবক বন্ধু যারা আছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসতেন যুবকদের, কথা ঠিক কিনা? যুবকদের দ্বারা ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে, কথা ঠিক কিনা? ইসলামটা এসেছে যুবকের রক্তের উপর দিয়া, কথা ঠিক কিনা বে ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বক্তৃতা করছেন, সমস্ত সাহাবায়ে কেরাম এবং সকলে উপস্থিত। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে রয়েছেন, টকবকে যুবক, হযরতে জারির। নবীজির গায়ের চাদর অথবা রুমালটা জারিরকে ফিকা মেরে দিলেন, জারির তুমি আমার চাদর উপরে বসো। হযরতে জারির ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার চাদর উপর বসতে পারে পৃথিবীর এমন কে আছে? আকরামানি কামা আকরামাকাল্লাহ, আপনি আমাকে সম্মান করেছেন, ইজ্জত করেছেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেখ। সুবহানাল্লাহ। হুজুর আপনার চাদর উপর দুনিয়াতে বসতে পারে এমন কেউ নাই, কেউ বসতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নবীজি সবচাইতে বেশি মহব্বত আর ভালোবেসেছেন যুবকদের। যুবকদের জন্য সহজ জান্নাতে যাওয়া, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 60 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। শাবুনা শাফি ইবাদাতিল্লাহ, 1 নাম্বার ওই যুবক যেই যুবক যৌবনকালে ইবাদত করে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, ওই যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 18 বছর বয়সের নাসির উদ্দিন হযরতে শাহজালাল বলে, নাসির উদ্দিন আসো, যাও তুমি গৌর গোবিন্দের প্রাসাদে চলে যাও, জাদুর সেই ধনুকের ইয়াটা নিয়ে আসো। নাসির উদ্দিন গেলেন, যাওয়ার পরে 450 তীর যেটা ধনুকের ইয়াটা আছে, নাসির উদ্দিন হাত বাড়াইলেন, হাত বাড়ানোর সাথে সাথে জাদুর তীরের যেটা আছে অটোমেটিক চলে আসলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ যা আছে সব কিছু রেখে, অর্থ সম্পদ যা আছে সব কিছু রেখে পেছনের দরজা দিয়া পালায়া অন্যত্র চলে গেল। সুবহানাল্লাহ বলি আমরা। ইতিহাস আসছে, পৃথিবীর কোন জালিম অত্যাচারী তারা সব সময় পেছনের দরজা দিয়া পালায়া যায়, কথা ঠিক কিনা বে ঠিক? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভারতের অবস্থা এমন হবে, ভারতের রাষ্ট্রনায়ককে শিকলের ডান্ডা বেরি পরিয়ে টেনে টেনে নিয়ে আসবে। সেই দিন বেশি দূরে নয়,
গাজওয়াতুল হিন্দের দামামা বাজতেছে, কথা ঠিক কিনা বেঠি? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের দিকে আল্লাহ পাক কি বলছেন শুনেন। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দাউফাত তালিবু ওয়াল মাতলুব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল মানব মণ্ডলী, দুরিবা মাসালুম ফাসতামিউ লাহু, আমি তোমাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আমি আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে ডাকে, উপাসনা করে, অন্য কাউকে ডাকে, অর্চনা করে, উপাসনা করে, আল্লাহ পাক বলেন লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা সকলে মিলে একটা মাছিও বানাতে পারবে না। কি বানাতে পারবে না? এই যে যারা হিন্দুত্ববাদী যারা আছে, তারা যে তাদের দেবতাকে ডাকে, এরা কি মাছি বানাইতে পারবে? আল্লাহ তাআলা বলেন মাছি বানাবে তো দূরের কথা, কোনো মাছি যদি তার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় সেটাও সে রক্ষা করতে পারবে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা তাদেরকে ডাকে, অর্চনা করে, তা পূজা করে, এরাও নির্বোধ, আর যাদেরকে ডাকে তারাও নির্বোধ। কথা ঠিক কিনা বে ঠিক? সুতরাং এগুলি কিছুই না, নির্বোধ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন কাফের উপস্থিত হলেন, ইহুদি। নবীজি তাকায় দেখেন তার হাতের মধ্যে একটা ভাঙ্গা মূর্তি। নবী জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙ্গা কেন? বলে, হুজুর আমি এই মূর্তিটা নিয়ে যেখানে যাই সেখানে আমি মূর্তিটা নিয়ে যাই। একদিন আমি, অর্থাৎ আজকে আসার পথে আমি সাথে করে নিয়েছি। আমার এই খোদা আমি মনে করি এসে আমার বাচ্চাই হেফাজত করবে, নাউজুবিল্লাহ। মূর্তিটা রেখে আমি প্রস্রাব করতেছিলাম, প্রস্রাব শেষ করে আমি ফিরে আসলাম। এমন সময় দেখি আমার এই মূর্তির গায়ের থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি মনে করেছিলাম এটা বুঝি বরকতের পানি, রহমতের পানি। আরে আমি জিহ্বা দিয়া চেটে চেটে আমি খাচ্ছি, কিন্তু যদি রহমতের পানি, বরকতের পানি হতো তাহলে তো তার থেকে দুর্গন্ধ আর টক টক লাগতো না। কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম এরকম লাগে কেন? সাথে সাথে তাকায় দেখি একটা কুকুরের নিচ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার বুঝতে বাকি রইল না, হারি এটা তো কুকুরের কাজ করেছে, প্রস্রাব করে দিয়েছে। মূর্তিকে আমি জিজ্ঞেস করলাম, তুই যদি, তোর তো এত অপারক, তোর এত শক্তি নাই, তুই যে একটা কুকুরকে তাড়াবি, তাহলে তুই আমাকে কেমন করে রক্ষা করবি? তুই তো একটা কুকুরই তাড়াইতে পারস না, তাহলে আমাকে কি করে রক্ষা করবি? কথা ঠিক কিনা বেঠি? হুজুর আমার রাগ উঠছে, আমি মাথায় তুইলে আসার মাইরা আমি হাত পা ভেঙে গেছি। নবীজি বললেন, আমার কাছে আসার উদ্দেশ্য কি? নবীজির এত সুন্দর রসুল ছিলেন, নবীজি হাসি দিয়েছেন, দন্ত মোবারক সুস্পষ্ট দেখা গেছে। নবীজি বলেন, আমার কাছে কেন আসলে? ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার কাছে আসার উদ্দেশ্য হলো হুজুরের দুর্বলতা আমার কাছে ধরা পড়েছে। হুজুর দেরি না করে আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কালিমা পড়ে এনে মুসলমান বানায় দিলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো এরা তো আমার বান্দা, তোমার মতো আরেক সৃষ্টি,
তুমি যেমন আমার সৃষ্টি, এই মূর্তিগুলি যাদেরকে ডাকো, গাছকে ডাকো, পানিকে ডাকো, সূর্যের পূজা করো, যা কিছু করো, এরা তো আমার আরেকটা সৃষ্টি। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? আপনি গাছের পূজা করবেন, মাছের পূজা করবেন, পানির পূজা করবেন, চন্দ্রের পূজা করবেন, সূর্যের পূজা করবেন, এই সব কিছু কার সৃষ্টি? সব সৃষ্টি। সুতরাং আল্লাহ ছাড়া কারো কাছে মাথা অবনত করা যাবে না। একমাত্র অবনত মস্তক করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা সবাই শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, মিস্টার নমরুদ গণককে জিজ্ঞেস করলেন, গণক দেখো তো আমার কি অবস্থা, আমার রাষ্ট্র ক্ষমতা কয়দিন থাকবে, আমার ক্ষমতা কয়দিন টিকবে? বলে বেশি দিন না। এমন একজনের আবির্ভাব হবে, জন্মগ্রহণ করবে, যে আপনার ক্ষমতার মসনদকে কেড়ে নেবে, ছিনিয়ে নেবে, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে স্ত্রীদেরকে, দুনিয়ার যত মহিলা আছে সবগুলি আলাদা করো, নারী পুরুষ আলাদা করে দাও, পুরুষদেরকে আলাদা করে দেওয়া হলো, নারীদেরকেও আলাদা করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, যে নারীরা যেখানে থাকে, এখানে আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তারে দেওয়া হলো পাহারাদারি করতে। সুবহানাল্লাহ। পাহারা দিয়েছে কারে? আজর। কারে দিছে? আজর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে দিয়েছেন। তো আজরের ওই দিনকে মাথা খুব খারাপ, কেমন জানি ছটফট করতেছে। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মাও ঘুম হচ্ছে না। এক পর্যায়ে বলতেছে, কি ব্যাপার, তুমি ঘুমাও না কেন? আমার ভালো লাগতেছে না। আমারও ভালো লাগতেছে না। আস, খোলা আকাশের নিচে এখান থেকে একটু দূরে গিয়া দুইজনে আপন হয়ে গেলেন, স্বামী স্ত্রী মিলন হলেন, গর্বে চলে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গর্বে চলে আসলেন। দুনিয়ার সাধারণ মহিলাদের মতো এরকম গর্ভবতী হলে ভূমি ভূমি ভাব এবং পেটের ওজন বেড়ে যায়, এরকম বাচ্চা বড় হয়, এরকম না। যেই সমস্ত নবীরা মায়ের গর্ভে এসেছেন, তারা স্বাভাবিক ছিলেন, মায়েরা তেমন কষ্ট বোধ করে নাই। বাচ্চা আছে না না আছে সেটাও বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। নবীদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আমার বন্ধুরা, যখন প্রসবের সময় হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গেলেন পাহাড়ের পাদদেশে, সেখানে গিয়ে প্রসব করলেন। প্রসব করার পরে একটা গর্ত, সেখানে গর্তের মধ্যে কাপড় দিয়া, পেঁচ দিয়া বাচ্চাটা রেখে তিনি চলে আসতেছেন। এমন সময় হঠাৎ করে, একটু দূরে আসার পরে হঠাৎ করে তিনার মায়া লেগেছে, বাচ্চাটা রেখে যাচ্ছি, না জানি কোনো হিংস্র প্রাণী নিয়ে যায় কিনা। পেছনের দিকে তাকাইলেন, পেছনের দিকে তাকায় দেখে বিশাল বড় একটা পাথর পাহাড় থেকে আস্তে আস্তে বাচ্চার দিকে নেমে আসছে। আরে মা তো সহ্য করতে পারে না, মার কলিজায় মানে না। মা দৌড়ায়া আবার সামনের দিকে গেলেন। যখনই মা সামনে যায়, পাথরটা আবার উপরে উঠে, বলেন সুবহানাল্লাহ। আবার যখন তিনি চলে আসেন, পাথরটা নিচে নামে। আবার যখন দৌড়ায় সামনে যায়, তখন পাথরটা আবার উপরে উঠে। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহ পাকের লীলা খেলা, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সায়েন্টিস্ট এটাকে গবেষণা করেছেন, গবেষণা করে বের করেছেন কেন এই পাথরটা উপরে উঠে আবার নামে। ওইটার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে, গুহার মুখটা বন্ধ করে দিয়েছেন, কোনো হিংস্র প্রাণী, কোনো মানুষ যেন তার ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ। পৃথিবীর সায়েন্টিস্টরা গবেষণা করে, রিসার্চ করে, আজকে যত দামি দামি বড় বড় শপিং মলে আপনি যাবেন, গ্লাসের সামনে যাওয়ার সাথে সাথে অটোমেটিক গ্লাসটা খুলে যায়, বলেন সুবহানাল্লাহ। আবার ভেতরে ঢুকার সাথে সাথে গ্লাসটা আস্তে করে বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কোথা থেকে? ওই ইব্রাহিম আলাইহিস সালামের মা বাচ্চাটাকে যখন গুহার মধ্যে রেখে এসেছেন, ওপর থেকে পাথরটা আস্তে আস্তে নিচে নামলেন। আল্লাহ পাকের এই ইব্রাহিম, আল্লাহর খলিল, সেখানে আল্লাহ পাক হেফাজত করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কথা বলতে পারেন, মাকে জিজ্ঞেস করলেন, মা আমার রবকে? বলে আমি। মাগো তোমার রবকে? বলে তোর বাবা। ও মা, আমার বাবার রবকে? এবার মায়ের মুখ বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, মা এখন কিছু বলো না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রব, তিনি তার স্রষ্টা আল্লাহকে তালাশ করছেন। এক পর্যায়ে তিনি খুঁজতে খুঁজতে কোথাও রব পায় না। হঠাৎ করে তিনি দেখেন আকাশে একটি তারকা উদিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা
قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين الله أكبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন আকাশের নক্ষত্র একটা তারকা দেখে বলেন এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা, এটাই আমার প্রভু। যখন দেখলেন না না না, আস্তে আস্তে এই তারকাটা অস্তমিত হয়ে গেল। তিনি বলেন যে জিনিসের উদয় আছে অস্তমিত আছে সেই জিনিস আমার রব হতে পারে না, আর অস্তমিত যে জিনিস হয় তারে আমি ভালোবাসি না। যেটা উদয় আছে অস্তমিত আছে এটা কখনো রব হতে পারে না। কথা ঠিক কিনা বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এরা আমি ভালোবাসি না। তারপরে তিনি অপেক্ষা করতে লাগলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটা চাঁদ ঝলমল করছে জ্যোৎস্না রজনীতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আকাশের দিকে দৃষ্টিপাত করলেন পূর্ণিমা জ্যোৎস্না রজনীতে চাঁদের আলো ঝলমল ঝলমল করতেছে। তিনি বলেন হাযা রব্বি, এটাই আমার রব। যখন দেখলেন না না না, এটাও আস্তে আস্তে অস্তমিত হয়ে গেল, চাঁদ ডুবে গেল। তিনি বলেন এটা আমার রব হতে পারে না। কে তুমি? আমার রব। তুমি যদি আমাকে সাক্ষাৎ না দাও, তোমার পরিচয় না দাও, তাহলে আমি গুমরাহদের পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে তালাশ করছেন, রব খুঁজে পাচ্ছেন না। তিনি আবার দিনের বেলা সকালবেলা তিনি হঠাৎ করে তাকায় দেখেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হচ্ছে। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لئن لم يهدني فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। তিনি যখন আকাশে সূর্য দেখতে পেলেন তিনি বলেন এটাই আমার বড় খোদা, এটাই আমার বড় রব, এটাই আমার বড় স্রষ্টা। যখন দেখলেন না পূর্ব দিগন্ত থেকে আকাশ থেকে উদিত হয়ে আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়ে গেলেন, তিনি বলেন যে জিনিসের উদয় আছে অস্তমিত আছে সেটা আমার রব হতে পারে না। কথা ঠিক কিনা? কোন চন্দ্র, কোন সূর্য, কোন নক্ষত্র, তিনি বলেন হে আমার জাতি, তোমরা যেই সমস্ত জড় পদার্থকে রব মানো, স্রষ্টা মানো, খোদা মানো, এই সব কিছুরে আমি রব মানি না, স্রষ্টা মানি না, এই সব কিছুর থেকে আমি নিজেকে ফিরাই নিলাম। তিনি বলেন আমি আমার রব, আমি আমার স্রষ্টাকে আমি খুঁজে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। তিনি বলেন আমি আমার চেহারাটা সেই স্রষ্টার দিকে আমি ঘুরাই দিলাম, মুতাওয়াজ্জা হলাম। আমরা দেখবেন অনেক সময় বাচ্চারা বলে যায় নামাজের দোয়া। কথা ঠিক কিনা বেঠিক? আসলে কিন্তু এটা কোনো যায় নামাজের দোয়া না, কিন্তু বাচ্চারাদেরকে শিক্ষা দেওয়া হয় এটা যায় নামাজের দোয়া বলে। ভাইরা আমার, এই দোয়াটার মধ্যে অনেক গভীর অর্থবোধক এবং অনেক বিশাল একটা অর্থ এই দোয়ার মধ্যে। অর্থাৎ এটা কোরআনের আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা সেই স্রষ্টার দিকে ঘুরাই দিলাম। দুনিয়াতে যা আছে আমার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, স্ত্রী পুত্র ছেলে সন্তান যা আছে সব কিছু থেকে আমি আলাদা হয়ে আমি আমার সেই স্রষ্টার দিকে চেহারা ঘুরাই দিলাম, যিনি আকাশ আর জমিনের একচ্ছত্র রাজত্বের মালিক। সুবহানাল্লাহ। একচ্ছত্র রাজত্বের মালিক কে? সমস্ত ক্ষমতার উৎস কে? না জনগণ? বলেন। আমরা তো আগে বলতাম যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন। এটা শিরকি কথা। কথা ঠিক কিনা বেঠিক? সমস্ত কিছুর ক্ষমতার উৎস একমাত্র কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আমার
সেই স্রষ্টার দিকে আমি চেহারা ঘুরাই দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা সেই স্রষ্টার দিকে ঘুরাই দিলাম, যেই স্রষ্টা আকাশ আর জমিনের একচিত্র রাজত্বের মালিক, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া তিনি বললেন যে আমি আমার চেহারা আকাশ আর জমিনের একচ্ছত্র রাজত্বের মালিক যিনি, সেই স্রষ্টার দিকে আমি আমার চেহারা ঘুরাই দিলাম। এর মানে তিনি আমার রব, যিনি কুল কায়নাত গোটা বিশ্বর যিনি সৃষ্টিকর্তা। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর দিকে। সুতরাং আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি না। কথা ঠিক কিনা বেটা? ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি আপনাকে টুকরা টুকরা করা হয় অথবা আপনাকে আগুনে দগ্ধ করা হয়, তারপরও ইসলাম থেকে, তাওহীদ থেকে চুল পরিমাণ সরা যাবে না। কথা ঠিক কিনা বে ঠিক? আপনারা কি সরে যাবেন? কোনো হুমকি দামকি কত কিছু, এর বিনিময়ে আপনারা কোনো কিছু, আপনার চুল পরিমাণ তাওহীদ থেকে আপনারা চুল পরিমাণ সরবেন না। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ইতিহাস সাক্ষী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাসনামলে তিনি রোমকদের সাথে যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনী তিনি প্রস্তুত করলেন, পাঠিয়ে দিলেন। এর দলনেতা ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চলে গেলেন রোম সাম্রাজ্যে। সেখানে যাওয়ার পরে মুসলমান যারা আছে তারা বন্দী হয়ে গেল। আহারে, তারা বন্দী হয়ে গেল, গ্রেফতার হয়ে গেল কোনো রকমে। গ্রেফতার হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজদরবারে উপস্থিত করা হলো। রাজদরবারে উপস্থিত করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রস্তাব দেওয়া হলো। বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করে তুমি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার রাজত্বের এক অংশ তোমাকে দিয়ে দেওয়া হবে। লোভনীয় প্রস্তাব দেওয়া হলো। সে জানে না মুসলমানেরা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তির পাগল নয়। মুসলমান যারা ঈমান এনেছে, এক হাতে দুনিয়া দিল, মুসলমান ঈমান ত্যাগ করবে না। কথা ঠিক কিনা? দুনিয়ার সব কিছু যদি আপনি দেন আর যদি বলেন যে ঈমান থেকে তুমি ফিরে আসো, ইসলাম ছেড়ে দাও, ছাড়বে কি? ছাড়বে কি? কখনো নয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, তার এই প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করলেন। ইম্পসিবল, অসম্ভব। তুমি মনে করেছ অর্থ সম্পদ টাকা পয়সার পাগল আমি? না না না, প্রভাব প্রতিপত্তি গেলে আমি পায়ে ঠেলে দেই। সমানিত ভাইয়ের আমার, তাই নাকি? বলে হাফ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য বাদশাহ ডেকে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। ফাঁসির সব কিছু সরঞ্জাম যা আছে সব কিছু প্রস্তুত করলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসির কাস্টে উঠাইলেন, ফাঁসি দিয়া দিবে। তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটু বিচলিত হলেন না, একটুও চিন্তিত হলেন না, একটুও তার মনটা নরম হয় নাই, বিচলিত হয় নাই, টেনশন করে নাই, বরঞ্চ তার চেহারাটা হাস্যোজ্জ্বল দেখা যায়। জিজ্ঞেস করলেন, আরে এই লোকটারে ফাঁসি দিব, অথচ সে একটু বিচলিত হয় নাই। ডাক দিয়ে বলেন, বাদশা তাড়াতাড়ি ফাঁসির কাছ থেকে নেমে নামাও। এর এইভাবে ফাঁসি দেওয়া যাবে না যে নাকি ফাঁসির ভয় করে না, এরে ফাঁসির কাছটা থেকে নামাও। তারে নামাইলেন। এবার বলে, বড় ডেকের মধ্যে ফুটন্ত পানি, অর্থাৎ পানি জাল করো। পানি জাল করা হলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যে সৈন্যবাহিনী আছে এদের মধ্য থেকে একজনকে গ্রেফতার করে হাতে পায়ে বেঁধে ওই ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। আহারে, হাড়গুলি আলাদা, গোস্তগুলি আলাদা হয়ে গেল, প্রাণবায়ু উপরে উঠে গেল, চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাদশা ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ভয়ের কোনো কারণ নাই, এখনো সময় আছে, তাড়াতাড়ি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, দুনিয়ার কোনো কিছুকে আমরা পরোয়া করি না, তারপরও আমরা ইসলাম পরিত্যাগ করব না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়া দর দর করে পানি পড়ছে। বাদশা এবার মুস্কি মুস্কি হাসছে। আরে
আমার বিজয় হয়ে গেছে। বাদশাহ মনে করছে এখন আমার বিজয়। বাদশাহ বলে তারে আমার কাছে নিয়ে আসো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশাহর দরবারে উপস্থিত করা হলো। বাদশাহ জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কেন ভয়ে কান্না করছো বলো, এখনো সময় আছে, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি রাজত্বের এক অংশ তোমারে দিয়া দিব, তুমি ভয়ে কেন কান্না করছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ চুপ ছিলেন, সমস্ত শক্তি একত্রিত করে হুঙ্কার দিয়ে বলে, ওরে বাদশা শোনো, আমি মৃত্যুকে পরোয়া করি না, মৃত্যুর ভয়ে আমি কান্না করি না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তুমি মনে করছো আমি মৃত্যুর ভয়ে কান্না করছি? না না, আমি মৃত্যুকে পরোয়া করি না, মৃত্যুর ভয়ে আমি কান্না করছি না। আমি একটা দুঃখ, একটা কষ্ট নিয়ে আমি কান্না করছি। আমি একটা অভিযোগ, আমি আমার রবের কাছে একটা অভিযোগ করছি। কি অভিযোগ করছো? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দিয়েছে, একটা প্রাণ দিয়েছে, তুমি আমাকে এখন ডেকের মধ্যে ছেড়ে দিবা, আমার হাড়গুলি আলাদা, গোস্তগুলি আলাদা হয়ে যাবে, আমার প্রাণটা উড়ে যাবে আল্লাহর কাছে। আমি এই জন্য আল্লাহর কাছে আমি অভিযোগ করি, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা প্রাণ দিয়েছে, একটা আত্মা দিয়েছে। আল্লাহ পাক যদি আমার 100 আত্মা দিত, 100 জীবন দিত, প্রাণ দিত, এক এক করে আমি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, এই জন্য দুঃখ হচ্ছে, আমি তো চলে যাব এখন, আল্লাহ পাক যদি আমাকে 100 জীবন দান করতো, আর একটা একটা করে আল্লাহর রাস্তায় আমি জীবন দিতে পারতাম, তাহলে নিজের আমি সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বেশি আমি সফল হতাম, আমি ভাগ্যবান হতাম। এর জন্য আমি কান্না করছি। বাদশাহ বলেন, সর্বনাশ, যে মৃত্যুকে পরোয়া করে না, ভয় করে না, বরঞ্চ 100 বার যে মরতে চায়। বাদশাহ ঘোষণা করে দিল, ও আমার বাহিনী যারা আছো, এরকম লোকেরা মারা যায় না। সুবহানাল্লাহ বলেন। তার হাতে পায়ের রশির বাঁধন খুলে দাও, হাতে পায়ের বাঁধন খুলে দাও, হাতে পায়ের বাঁধন খুলে দেন, রশি খুলে দিলেন। বাদশাহ ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে মুক্তি দিতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? তুমি আমার মস্তকে চুম্বন করতে হবে। বলে ঠিক আছে, আমি চুম্বন করব, আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আমার সেনাপতি, আমার সৈন্যবাহিনীর যারা আমার সাথে এসেছে, সকলকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আমি আপনার মস্তকে চুমু দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার কপালে একটা চুম্বন দিলেন, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথী সঙ্গী যারা আছে সকলকে বেকসুর খালাস করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দান থেকে দীর্ঘদিনের পথ অতিক্রম করে মদিনায় যখন ফিরে আসলেন, আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে যখন ঘটনা খুলে বললেন, হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে গেছে। আর ওমর দোয়া করেছেন, আহারে ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার বীরত্ব দেখে আমি অবাক হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের ঈমান। কথা ঠিক কিনা ঠিক? মুসলমান পৃথিবীর কোনো পরাগ শক্তিকে ভয় পায় না। মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আর কাউকে ভয় পায় না। কথা ঠিক কিনা ঠিক? আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য প্রয়োজন পড়ে বুকের তাজা রিক্ত যুবক, তোমরা রাজি আছো না নাই? কারা কারা রাজি আছে হাত উঠায় দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। আর মুসলমানেরা বিজয় অর্জন করেছে ইমানের বলিয়ানে। কথা ঠিক কিনা ঠিক? ইমানের পাওয়ার কত, ছোট্ট করে একটা বলি যে ইমানের পাওয়ার কারে বলেন? আমর কাফের মুশরিক বেঈমানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল আমর। খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা খনন করেছেন। পরীক্ষা খনন করার পরে বিশাল পরীক্ষা, এটা টপকানের মতো কোনো বীর বাহাদুর নাই। কিন্তু আমর ইবনে আদ, তিনি এই ঘোড়া সহ বিরাট এই পরীক্ষা লাভ দিয়া ঘোড়া সহ উইরা এপার চলে আসছে। সুবহানাল্লাহ বলে। এবার এসে সিংহের মতো গর্জন দিলেন, মুসলমানদের মধ্যে এরকম সিংহ শাবক কে আছো, আমার সাথে লড়াই করবে, দাঁড়ায়া যাও। এরকম বলার পরে
হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাই। নবী বলে, দাঁড়াও, সিট ডাউন, বসো। তুমি জানো সে আমর অনেক শক্তিশালী, তাই নাকি? বলে হ। এবার এ কথা বলার পরে আবার যখন রসুল বলছেন কে তার সাথে লড়তে পারবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইনশাল্লাহ আমি। আবার বসাই দিলেন, আবার বলেন, ইনশাল্লাহ হুজুর আমি। তিনবার বলার পরে, বসো, তুমি পারবে? বলে, ইনশাল্লাহ আমি পারবো। নবীজি বলেন, যাও। সুবহানাল্লাহ বলি আমরা। এবার আমরের কাছে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে বলতেছে, তুমি কে, তোমার পরিচয় বলো। বলে, আমি আলী ইবনে আবু তালিব, অর্থাৎ আবি তালিবের ছেলে আমি আলী। তাই নাকি? বলে, হ্যাঁ। ভাতিজা, তোমার সাথে লড়ার জন্য আমি আসি নাই, মশা মেরে হাত কালা করতে চাই না, আমি তো তোমার বাবার সাথেই লড়াই করার লোক। তুমি কেন এসেছো ভাতিজা? আমি তো লড়তে চাই তোমার চাচা বাপ চাচাদের সাথে, তাই নাকি? বলে, হ্যাঁ। এবার চাচা, আমার মন চায় আপনার সাথে লড়াই করতে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ইচ্ছা হয় না, কিন্তু আমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন, তাই নাকি ভাতিজা? বলে, হ্যাঁ। এবার আমর খুব ফায়ার হয়েছে, কি বলে সে। এবার বল, ঠিক আছে ভাতিজা। প্রস্তুত হলেন দুজন লড়াই করার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা প্রস্তুত? বলে, হ্যাঁ। আমর বলতেছে, তুমি লড়াই করবে আগে না আমি? চাচা, অনেক দূর থেকে কষ্ট করে লাফ দিয়ে খালের ওপার থেকে এপার চলে এসেছেন, সুতরাং আগে আপনি আক্রমণ করেন, তারপরে আমি করি। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমর তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে একত্র করে তরবারি নিয়া সমস্ত শরীরের শক্তি একত্র করে একটা মারলেন। ডালটা টুকরা ছিন্ন ভিন্ন হয়ে গেল, চুরমাচুর হয়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার মাথার এদিক দিয়ে একটা লাগলেন, আঁচড় সামান্য লাগলেন মোটামুটি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা প্রস্তুত হন। প্রস্তুত হলেন আমর। আলী রাদিয়াল্লাহু তাআলা তার তরবারিটা হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে একটা তরবারি মারলেন। ডাল ভেঙে কেটে, তারপরে আমর কেটে, গোড়া কেটে মাটিতে তরবারি ঢুকে গেছে। আল্লাহু আকবার। এটা নাম ইমানি শক্তি। কথা ঠিক কিনা বেঠিক? চিন্তা করছেন আপনি? আমর তো ঢালটা চুরমাচুর হয়ে গেছে, এরপরে আমর কাটছে, ঘোড়া কাটছে, তারপরে তরবারি মাটিতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শক্তি তোমার দুনিয়ার কোনো মানুষের শক্তি নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি মারতে দেরি, কিন্তু এই তরবারি আলী মারল না, এটা আল্লাহর কুদরতের তরবারি। কথা ঠিক কিনা বেঠিক? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এজন্য মুসলমানদের সাহায্য করেন কে? আল্লাহ করেন। আপনি আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আপনি লড়াই করবেন, সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কাফের মুশরিক বেঈমান যারা, তাদের খুব ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। কিয়ামতের ময়দানে কাফের মুশরিক বেঈমান যারা ইসলামের বিরোধিতা করে, যারা আল্লাহরে মানে না, রসুল মানে না, ইসলাম মানে না, যারা দিন মানে না, তাদের অবস্থা হবে কিয়ামতের ময়দানে ভয়াবহ। কি হবে? খুব ভয়াবহ অবস্থা হবে। কাফের মুশরিক বেঈমান এরা কি চায় জানেন দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের মুশরিক বেঈমান, যারা আল্লাহকে যারা অস্বীকার করে, যারা আল্লাহকে মানে না, আল্লাহ পাক বলেন তারা তাদের অভিভাবক, তারা তাদের পৃষ্ঠপোষক মনে করে তাগুতকে। কারে? তাগুত বলা হয় যে নিজে অপরাধ করে এবং অন্যকে অপরাধ করতে বাধ্য করে, নিজে ইসলামের পথে নাই, অন্যকে ইসলামের পথ থেকে দূরে সরায় রাখে, এরা বলা হয় তাগুত। এই তাগুতি শক্তি যারা আছে, এরা চায়, তারা কি চায়? ইউখরিজুনাহুম মিনান নূরি
ইলাজ যুলুমাত। তারা কি করে? তারা ইমানদারদেরকে, মুসলমানদেরকে আলোর পথ থেকে তারা অন্ধকার পথে টেনে নিয়ে যায়। কথা ঠিক কিনা ঠিক? এই কাফেররা এটাই চায়। আর কাফেররা যারা আল্লাহরে মানে না, ইসলাম মানে না, যারা দ্বীন মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যত বিচরণশীল প্রাণী আছে এর মধ্যে সবচাইতে নিকৃষ্টশীল প্রাণী কারা বলতে পারেননি? দুনিয়ার মধ্যে কুকুর আছে, শুকর আছে, এই সবচাইতে নিকৃষ্ট প্রাণী কোনটা বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী তারা যারা নাকি আমার ওপর ঈমান আনে না, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না। দুনিয়ার মধ্যে বিচরণশীল প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট তারা কি? সবচাইতে নিকৃষ্ট যারা নাকি আল্লাহরে চিনে না, নবীরে চিনে না, ইসলাম চিনে না, দ্বীন চিনে না। কথা ঠিক কিনা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, সব চিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বহু সংখ্যক মানুষ এবং জিন জাতির জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পাক অন্তর দিয়েছি। অন্তঃকরণ থাকার পরেও তারা চিন্তা করেও যারা চিন্তা করে না, চোখ দিয়ে দেখেও যারা দেখে না, কান দিয়ে শুনেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার। বরং চতুষ্পদ জানোয়ার নয়, বরং বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও বরং নিকৃষ্ট। কথা ঠিক কিনা? কত কবি আছে আকাশ নিয়ে কবিতা লেখেন, নদী, সাগর, নদী, নালা, পাহাড়, পর্বত নিয়ে, আকাশ নিয়ে, কত কিছু নিয়ে কবিতা লেখে। কিন্তু এই আকাশ যিনি সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি যিনি করেছেন, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি যারা যিনি সৃষ্টি করেছেন, তারপরে কত সুন্দর সুন্দর নারী নিয়ে কবিতা লেখে। হারে এই সব কিছু সৌন্দর্য বর্ণনা করলা, কিন্তু এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার প্রতি তারা ঈমান আনে নাই। কথা ঠিক কিনা? তারা নষ্ট হয়ে গেছে, ঈমান থেকে দূরে, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে মানে না। সব কিছু তুমি চিনলা, সব কিছু বুঝলা, কিছু যিনি সৃষ্টি করেছেন সেই রবকে তুমি চিনলা না। কথা ঠিক কিনা? কত নারী, সুন্দর নারীর, আহারে নারীর অঙ্গ ভঙ্গি সব কিছু নিয়ে তুমি কবিতা লিখেছো। এক দরবেশ সাহেব তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, এমন সময় অস্পরা সুন্দরী এক নারী, এই মেয়ে লোকটার দিকে এই দরবেশ সাহেব তাকায় রয়েছে। মহিলা বলতেছে কবির ভাষায়, একদা সুপদেক প্রবোদা বদন দর্শন করি ভম ঝরিল নয়ন, হেসে কহে সে রূপসী সবিষয়ে মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয় বিরাগে তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানুষ বিকার, সামান্য ললনারু করি দর্শন, উচিত না হয় তবু অশ্রু বরিশন। মেয়েটা ডেকে বলেন দরবেশ সাহেব, তুমি তো সংসারে থেকে, তুমি আমার দিকে অপলক কেন তাকিয়ে রইলা? আরে বুড়া বয়সে এই অবস্থায় তোমার কি বিব্রতি জেগেছে? তুমি কেন আমার দিকে অপলক তাকিয়ে রইলা? কি হয়েছে তোমার? সম্মানিত ভাইয়েরা আমার, দরবেশ সাহেব বলে হেসে কহিলাম বালে করো হে শ্রবণ, নেত্র জরে তবু হেত বেবনা এমন, যে শিল্পী রচিল সুদান সুবদন, তাহার তরে যেন নত্র নয়নে জীবন। দরবেশ সাহেব ডেকে বলে তুমি মনে করেছো তোমার জন্য চোখ দিয়ে আমার পানি পড়ছে, অশ্রু পড়ছে, কান্না করছি? না না, যে শিল্পী তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলামিন জানি কত সুন্দর। সুবহানাল্লাহ।
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কথা ঠিক না বেঠিক? তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি খোদা তুমি কত সুন্দর। তাহলে দরবেশ সাহেব এই মেয়েটার দিকে তাকায় বলতেছেন, তোমার চেহারা এত লাবণ্যময়, এত সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি জানি কত সুন্দর। সুবহানাল্লাহ বলি আমরা। সম্মানিত ভাইয়েরা আমার, কাফেরদের কথা বলতেছিলাম, যারা আল্লাহকে মানে না, যারা ইসলাম মানে না, তারা সব চিনল কিন্তু আল্লাহকে চিনল না। কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كفروا أعمالهم كسراب بقية يحسبهم الظمآن ماء حتى إذا جاءوا لم يجده شيئا। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে আরো উদাহরণ দিয়ে বলেন, কাফেরের উদাহরণ হচ্ছে এমন, যেমন কোন রাখাল বেড়া বকরিদেরকে সম্বোধন করে ডাকে, আর বেড়া বকরি তো রাখালের কথা বুঝে না, তবে এতটুকুন বুঝে একটা ডাক দিয়েছে। কথা ঠিক কিনা বেঠি? আপনি যখন গরুরে, বেড়ারে, বকরির যখন ডাকেন, তখন তারা কিন্তু আপনার ডাক বুঝে না, কিন্তু বুঝে যে আপনি একটা ডাক দিয়েছেন। এমনইভাবে কাফের মুশরিক বেঈমান যারা আছে তারা কি তাই এইরকমই তারা বুঝে না। তারা মরুভূমির মরিচিকার মতো, তারা মরুভূমির মধ্যে যেমনইভাবে মরিচিকা, আপনি যখন যাবেন দেখবেন পানির মতো মনে হয়, কিন্তু সামনে গেলে দেখবেন পানি না, এটা কি কিচ্ছু না। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিক বেঈমান যারা, তারা পশুর মতো, জানোয়ারের মতো শুধু খায় আর খায়। কার মতো খায়? পশু জানোয়ার যেভাবে খায় এইভাবে খায়। কারা? কাফের মুশরিক বেঈমান যারা। কথা বুঝতে পারছেন আমরা? তারা দুনিয়ার মধ্যে আইছে, খাও দাও ফুর্তি করো, দেখবেন এলাকানি ফুর্তি আর ফুর্তি, এই পূজা সেই পূজা, এই আনন্দ সেই আনন্দ, শুধু দুনিয়ার মধ্যে আনন্দ আর আনন্দ। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহর নাম না, ইসলাম চিনে না, দিন চিনে না, ইসলাম মানে না, দিন মানে না, মন চাহি জিন্দেগি তারা গঠন করে। কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। এরা দুনিয়ার বুকে খায় কেমন? জানোয়ারে, পশুরা যেভাবে খায় ওইভাবে। কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকের আলোচনার দ্বারা কি বুঝলাম? আমাদের রব একমাত্র কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা সাহেব এসেছেন, আমি তো আপনাদের পরিচিত, ইনশাল্লাহ এখানেই শেষ করে দিচ্ছি, আমি আর দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আরেকটা দোয়া করি যে হাফেজ মাওলানা বিল্লাল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এমনইভাবে সমাজ থেকে যারা বিদায় হয়ে গেছেন সকলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন সকলের কবর আযাব মাফ করে দেয়, বলেন আমিন। সকলের কবরগুলো যেন নূরে মুনাওয়ার করে দেন, বলেন আমিন। যারা জীবিত আছেন তাদের সকলের হায়াত বৃদ্ধি করুন, বলেন আমিন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম এবং দায়েম রাখুক, বলেন আমিন। এই মাদ্রাসার আসাতাজায়ে কেরাম সহ, মাদ্রাসার যারা কমিটি সহ এলাকার সকলকে আল্লাহ এই মাদ্রাসার জন্য কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসাকে উত্তর আল্লাহ তারাক্কি দান করে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা কবুল করে নেন, বলেন আমিন। সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।